আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যেখানে থাকো না কেন, তোমরা যেখানে বসবাস করো না কেন, চাই তুমি অট্টালিকায় থাকো, চাই তুমি পাহাড়ে থাকো, চাই তুমি সাগরে থাকো, গাড়িতে থাকো, বাড়িতে থাকো, কেউ মরণ থেকে পালাতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। আল্লাহ জমা শব্দ ব্যবহার করেছেন, তোমরা কেউ মরণ থেকে পালাইতে পারবে না। মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে, মরণ তোমার কাছে লেখায়ত করবে। সুতরাং মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। এজন্য মুসলমান, সময় যেহেতু স্বল্প, আলোচনা লম্বা করা যাবে না। আজকে দেখা যায় কিছু মানুষ ক্ষমতা পাইয়া আল্লাহকে ভুলে যায়, আল্লাহর কথা মনে থাকে না। ক্ষমতার গরমে আল্লাহকে ভুলা যায়, টাকার গরমে মরণকে ভুলে যায়। এত পাওয়ার, এত গরম পৃথিবীতে আল্লাহ এমন ক্ষমতাশীল পাঠাইছেন, যাদের কথায় মানুষ বসত, যাদের কথায় আবার মানুষ দাঁড়াইতো। এমন ক্ষমতাবান মানুষ ছিল, লোক ছিল, কিন্তু তারা জমিনে থাকতে পারে নাই, তারা জমিনে থাকতে পারে নাই। এতে প্রমাণ হলো জমিনের জায়গা থাকার জায়গা নয়, জমিন থেকে বিদায় নিতে হবে। তুমি যত বড় ক্ষমতাশীল, যত বড় টাকা লাও না কেন, মরণ তোমাকে ছাড়বে না। মরণ তোমাকে নির্ধারিত সময়ে তোমার কাছে দেখা করবে। এজন্য মুসলমান, দিলের কান লাগাইয়া কথাগুলি বুঝবেন। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, জন্ম হয়েছে একদিন, মরতে হবে, মরণ ছাড়া কোনো উপায় নাই। আমি আপনাদের সম্মুখে একটি ঘটনা তুলে ধরতেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে, আল্লাহর নবীর মাথায় প্রচন্ড জ্বর, বুকে দারুণ ব্যথা। নবীজি কথা বলতে পারে না, নবীজি স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারে না। নবী দুর্বল হয়ে গেছে, নবীজি কথা বলতে পারে না। হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কলিজার টুকরা সন্তান ফাতেমাকে ডাক দিয়া বললেন, আরে মা ফাতেমা, কে যেন দরজার সামনে দাঁড়াইয়া আমাকে সালাম দেয়, ঘরে প্রবেশ করার অনুমতি চাই গো মা। দেখ গো মা, দরজার সামনে যাইয়া দেখ, কে যেন বারবার সালাম দেয়, অনুমতি চায়, ইজাজত চায় ঘরে প্রবেশ করার জন্য। এবার ফাতেমা দৌড়াইয়া দরজার সামনে চলে গেলেন। যাওয়ার পরে এবার দরজা খুললে যদি দেখা যায়, যদি কাউকে দেখতে না পাওয়া যায়, তাহলে ফাতেমা নবীজির শানে, নবীজির মানে একটা ধারণা করবে, আব্বাজি অসুস্থতার কারণে মনে হয় উল্টা পাল্টা বলতেছে, আবুল তাবুল বলতেছে। যদি দরজা খোলার পরে কাউকে না পায়, দুনিয়ার সিস্টেম হলো যার মরণ হবে, যার মরণের ঘন্টা বেজে যাবে, সে ওই শুধুমাত্র কেবলমাত্র আজরাইলকে দেখবে, আর অন্য কেউ দেখতে পাবে না। এখন যদি ফাতেমা দরজার সামনে যাইয়া যদি কাউকে দেখতে না পায়,
পায় নবীজির সামনে নবীজির শানে নবীজির মানে একটা ধারণা নিবে আব্বা জান অসুস্থতার কারণ কি যেন বলতেছে এদিকে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বললেন ওরে আজরাইল না না আমার নবীর শানে ক্ষুদ্রতম ধারণা নিবে আমার নবীর শানে আমি নবীর আমার নবীর শানে আমার হাবিবের শানে ক্ষুদ্রতম সন্দেহ নিবে ধারণা নিবে আমি আল্লাহ এটা আমার হাবিবের শানে মেনে নিতে পারি না সুবহান এবার রব্বুল আলামিন আজরাইলকে বললেন ওরে আজরাইল তুমি দুনিয়ার সিস্টেমটা পাল্টায়া দাও ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও তোমার পুরো বডি ফাতেমার সামনে খুলে দাও ফাতেমা যেন তোমাকে দেখতে পায় ফাতেমা যখন দরজা খুলে দেওয়ার পরে ফাতেমা আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে গেল এমন বিশাল আকৃতির মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই এমন বিশাল আকৃতির মানুষ আমার জিন্দেগিতে দেখি নাই এবার ফাতেমা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন গো আব্বা এটা কেমন মানুষ গো আব্বা বিশাল আকৃতির মানুষ যার মাথা আসমানের উপরে যার পাগুলি জমিনের নিচে গো বাবা এমন মানুষ আমি কোনোদিন দেখি নাই ও বাজান এটা কোন ধরনের মানুষ এমন মানুষ মক্কা নগরীর মানুষের সাথে কোনো মিল নাই এমন মানুষ মদিনার মানুষের সাথে কোনো মিল নাই গো বাবা এবার আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়া বলেন ওগো মা এটা কোনো দুনিয়ার মানুষ নয় এটা কোনো দুনিয়ার মানুষ নয় এটা হলো হাযা মালাকুল মাউত মাগো দরজাটা খুলে দে দরজাটা খুলে দে তাকে আসতে দে তুমি যদি তাকে আসতে না দেও সে অমনিতে চলে আসবে এবার ফাতেমা দরজা খুলে দে না 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 আমার বুঝার বাকি নাই আমার বুঝার বাকি নাই আমার আব্বাকে নেওয়ার জন্য আসছে ফাতেমা দরজা খুলে দে না এবার নবীজি বলেন মা ফাতেমাকে ডাক দিয়া ওগো মা তুমি যদি দরজা খুলে না দেও তার এমন পাওয়ার এমন ক্ষমতা সে কারো দরজার সামনে সে দাঁড়াইয়া অনুমতি চায় না অনুমতি চায় না পারমিশন চায় না তোমার আব্বার বড় সম্মান তোমার আব্বার বড় দাম তোমার আব্বার সম্মান থাকতে যত পয়গম্বর আমার আগে আসছিল তাদেরকে তাদের দরজার সামনে দাঁড়াইয়া আজরাইল অনুমতি চায় না পারমিশন নিচে না পারমিশন নেয় না এটা তোমার আব্বার বড় ইজ্জত তোমার আব্বার বড় সম্মান গমা তোমার আব্বার ইজ্জত থাকতে তোমার আব্বার সম্মান থাকতে দরজাটা খুলে দে যখন ফাতেমা দরজা খুলে দিল আজরাইল আলাইহিস সালাম নবীজির পাশে আইয়া সালাম দিতে লাগলো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ বলেছেন আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে চান তাহলে আপনার হায়াত লম্বা করে দেওয়া হবে আর যদি আপনি না থাকতে চান তাহলে আমার কাজ আমি চালাইয়া যাব ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনার মতামত কি এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আজরাইলের সাথে কথা বন্ধ করে দিলেন আজরাইলকে বললেন এখন তোমার সাথে কথা বলবো না যতক্ষণ না জিবরাইল আমার কাছে আসবে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমি কথা বলবো না জিবরাইল আসা পর্যন্ত অপেক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বললেন ওরে জিবরাইল
জিবরাইল আমার হাবিবের কাছে চলে যাও। এবার যখন জিবরাইল আলাইহিস সালাম আমার হাবিবের কাছে চলে আসলো, এবার জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সরাসরি হুকুম দেয় না, সরাসরি হুকুম প্রদান করে না, কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে নবীজিকে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। রব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনি মরণশীল, আপনার দুশমনগুলিরাও মরণশীল, আপনি মরতে হবে, মরণ ছাড়া কোনো উপায় নাই, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আপনার বিরোধিতা যারা করে, আপনার বিরুদ্ধে যারা কথা বলে, আপনার বিরুদ্ধে যারা কথা বলে তাদেরও মরতে হবে। এতে প্রমাণ হলো দুনিয়া টাকার জায়গা নয়, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, দুনিয়া একদিন লয় হয়ে যাবে, দুনিয়া থাকবে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ থাকবে। এজন্য মুমিন মুসলমান ক্ষমতা দেখাইও না, ক্ষমতার গরম দেখাইও না, টাকার গরম দেখাইও না, টাকার গরম একদিন শেষ হয়ে যাবে। দেখেন না কিছুদিন আগে যারা বাংলাদেশের ক্ষমতায় ছিল তারা আজকে জেলখানায় কারাগারে বন্দী, আর তাদের কত ক্ষমতা ছিল, তাদের কত পাওয়ার ছিল। খুনি শেখ হাসিনা হাজারো মানুষকে খুন করেছে, হাজারো মানুষকে গুম করেছে। আমি আগে জানতাম না বাংলাদেশে আয়নাগর আছে, কিন্তু খুনি শেখ হাসিনা আমার বাংলাদেশের তরুণ যুবকদেরকে এমন ভাবে হত্যা করেছে, আমার মা বোনদেরকে এমন ভাবে হত্যা করেছে, আমার ভাইদেরকে আয়নাগরে ঢুকাইছে। শেখ হাসিনা ভারত থেকে হুমকি দুমকি দেয়, হুট করে চলে আসবে। আমি শেখ হাসিনাকে বলছি, ও খুনি শেখ হাসিনা, তুমি ভারত থেকে যত হুমকি দুমকি দাও না কেন, তোমার কথা কোনো কাজে আসবে না। তুমি যদি একবার বাংলার জমিনে আসতে পারো সাহস থাকলে, তাহলে বাংলার ছাত্র জনতা তোমাকে এমন লড়া দিবে, তোমাকে তেল ছাড়া বাজি বানাইয়া খাইবে। শেখ হাসিনা ভারত থেকে হুমকি দেয়। শেখ হাসিনা বাংলাদেশ হলো কোরআনের দেশ, ইসলামের দেশ, 99% মুসলমানের দেশ। ওই দেশ নিয়ে যদি চক্রান্ত করো, তুমি ভুল ভাবছো, তুমি ভুলের মধ্যে আছো, তুমি আসলে ভুল ভাবতেছো। ওই দেশের মানুষ কোরআনকে ভালোবাসে, ওই দেশের মানুষ ইসলামকে ভালোবাসে, ওই দেশের মানুষ কোরআন নিয়ে বাঁচতে চায়, ওই দেশের মানুষ ইসলাম নিয়ে বাঁচতে চায়। আর যদি শেখ হাসিনার দোসররা যদি ইসলামের বিরুদ্ধে কলম ধরে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে তাদেরকে জানা দিলাম তোমরাও শেখ হাসিনার মতো ভারতে পলাইবা। শেখ হাসিনা খুনি শেখ হাসিনা মানুষকে এমন ভাবে নির্যাতন করেছে, মানুষকে এমন ভাবে কষ্ট দিছে, এরকম আর কোন নেতারা এরকম করে নাই। শেখ হাসিনা দুপুরের খানাটাও খাইয়া যাইতে পারে না। তার বাস্তব প্রমাণ হলো দুনিয়াটা অস্থায়ী ক্ষমতা, অনস্থায়ী ক্ষমতা, টাকার গরম, ক্ষমতার গরম যদি দেখাও তাহলে খুনি শেখ হাসিনার মতো হবে। খুনি শেখ হাসিনা যেভাবে বাংলার জমিন থেকে পলাইছে, ঠিক তেমনি ভাবে তুমিও বাংলার জমিন থেকে পলাইতে হবে। এজন্য মুসলমান সব কথার সার কথা হলো, দুনিয়াতে আমরা আজকে কাল নাও থাকতে পারি, অস্থায়ী জীবন। এত লম্বা স্বপ্ন দেখে লাভ নাই, এত লম্বা বাড়ি, এত গাড়ি বাড়ি, এত কিছু দেখে লাভ নাই।
আল্লাহর কথা ভাবতে হবে, মরণের কথা ভাবতে হবে। মরণ একদিন হবে, মরণ একদিন লাগবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এখন যদি আপনি নাফরমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নেন, তাহলে কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে না। কবর কিন্তু মামার বাড়ি না, কবর কিন্তু শ্বশুর বাড়ি না, কবর কিন্তু নানার বাড়ি না। কবর হলো তুমি যদি দুনিয়ার জমিনে ঈমান আর আমল নিয়ে কবরে যাইতে পারো, কবর তোমার সাথে ভালো আচরণ করবে, কবর তোমাকে মায়া করবে, কবর তোমাকে জায়গা দিবে, কবর তোমাকে গ্রহণ করবে, কবর তোমাকে স্বাগতম জানাইবে। আর যদি নাফরমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নেও, তাহলে একটু চিন্তা করে দেখবা মরে যাওয়ার পরে কবর তোমার সাথে ভালো আচরণ করবে না। কবর তোমাকে এমন ভাবে চাপ দিবে, চাপ দেওয়ার সাথে সাথে তোমার ডান পাজরের হাড্ডি বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডি ডান পাজরে চলে আসবে। এমনই ভাবে তোমার আযাব হতে থাকবে, কষ্ট হতে থাকবে। এজন্য মুমিন মুসলমান বাংলার জমিনে কুরআন নিয়ে বাঁচতে হবে, ইসলাম নিয়ে বাঁচতে হবে। আমি খামলাবাজের যুবক ভাইদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তারা যেন গানের কনসার্ট না বসাইয়া কুরআনের মজলিস বসাইছে, ইসলামের মজলিস বসাইছে। এজন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ও মালিক, ওই যুবকদেরকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন, দ্বীনের জন্য আপনি কবুল করে নেন। তারা যেন মাঠে ময়দানে ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা যেন চলতে পারে। মালিক আল্লাহ ওই সমস্ত যুবকদেরকে আপনি কবুল করেন। এজন্য মুমিন মুসলমান আসলে তাদেরকে অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা। যুবক চাইলে সব কিছু করতে পারে, কিন্তু তারা যেন গানের কনসার্ট, বাজনার, অশ্লীল বেহায়াপনার অনুষ্ঠান না বসাইয়া তারা যেন কোরআনের একটা মাজলিস, দ্বীনের একটা মাজলিস বসাইছে। এজন্য তাদের জন্য অন্তর থেকে, দিল থেকে দোয়া করার দরকার। আল্লাহ ওরা যেন কিয়ামত পর্যন্ত ইসলাম এবং কোরআনের পক্ষ থাকতে পারে। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। এজন্য মুমিন মুসলমান সবাই যেন মরণের কথা ভাবি, মরণকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি। আপনার আজকে গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, ধন আছে, সম্পদ আছে, ছেলে মেয়ে সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই। আপনি যদি ওই কিছু ভাবনা করতে করতে জীবন শেষ করে দেন, আর যদি আপনার ঈমান আর আমল না থাকে, তাহলে আপনার জীবন একবারে নষ্ট হয়ে গেল। আপনি কোনোদিন সফল হতে পারবেন না। আপনি যদি সফল হতে চান, তাহলে ঈমান এবং আমল নিয়ে কবরে যাইতে হবে। সরকারে দো আলম নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর এমন একটি জায়গা, যদি দুনিয়াতে কেউ আমল আর ঈমান নিয়ে চলতে পারে, কবরে যাইতে পারে, কবর তার সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। আর যদি কোনো মুমিন বান্দা, যদি কোনো নাফরমান যদি ঈমান আর আমল নিয়ে না যাইতে পারে, কবর তাদের সাথে খারাপ আচরণ করবে, তাকে আযাব দিতে থাকবে, তাদেরকে একের পর এক আযাব দিতে থাকবে। এজন্য মুমিন মুসলমান আমরা সবাই যেন ঈমান আর আমল নিয়ে চলতে পারি। আমরা সবাই যেন ঈমানের উপর, আমলের উপর অটল আর অবিচল থাকতে পারি। আল্লাহ আমাদের সব মা ভাই বোনদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। এজন্য মুমিন মুসলমান বাস্তব মরতে হবে। কেউ বলতে পারবে না আমি বাঁচবো, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরতে হবে, মরার পরে আমার কাছে আসতে হবে। মরা ছাড়া কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। ও মুমিন মুসলমান, মরণের কথা একটু ভাবো, একটু চিন্তা করো। আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। মরার পরে আমার কাছে চলে আসবে, আমার কাছে আসতে হবে।
যদি আমার কাছে আসো তাহলে ঈমান আর আমল নিয়ে আসবা। যদি ঈমানও থাকে না, আমলও থাকে না, তাহলে আমার সাক্ষাৎ তোমরা লাভ করতে পারবা না, আমার দিদার লাভ করতে পারবা না। আর যদি ঈমান আর আমল নিয়ে আসতে পারো তাহলে তোমরা আমার দিদার লাভ করতে পারবে, আমার সাক্ষাৎ লাভ করতে পারবে। আমি তোমাদেরকে আমার তৈরি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য মুমিন মুসলমান আমরা সবাই যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।